নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদের কবর দিতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। ফলে ওখানেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে। ওই কবর দেওয়া ঘরেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওই কবরের পাশেই ছিলেন। এরপর বাবা মারা গেলেন আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হলো। তখন সে বাবা আর স্বামীর পাশেই থাকতে লাগলো। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেওয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তার ঘরটা হয়ে গেছে ছোট। 3টা কবরে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এখন অল্প একটু জায়গা পর্দাটা নিয়ে দিলেন। ওমরে ফারুকের সাথে পর্দাটা নিয়ে ছোট্ট একটা জায়গা যতদিন বেঁচে ছিলেন ওখানটাই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরে মুকমিনুলের খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, ওনাকে বলে রাখো যেন আমি মারা গেলে আমরা দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের পাশে যেন আমাকে কবর দেওয়া হয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বাজান তো এই পয়গম্বর দিয়ে পাঠিয়েছেন। আম্মাজান আয়েশা বললেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে আমি আমার বাবা ও স্বামীর পাশে শুব, কিন্তু আমিরুল মুকমিনিন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমার আব্বাকে যে বলো তোমার আব্বাই শুইবেন ওই জায়গায়। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন শহীদ হয়েছিলেন, মানে আত্মাইর আঘাতে কয়েকবার ছুরিতে আঘাত করা হয়েছিল তাকে। এতটাই জখম হয়েছিল যে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হতে, নাভিজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বলল, আমিরুল মুকমিনিন আপনি এবার ওয়াসিয়ত করেন, কে হবে আপনার পরের লিডার বা নেতা। তখন তিনি ওয়াসিয়ত করলেন এবং ছেলেকে আবার বললেন, আব্বা তুমি আবার যাও এবং আম্মাজানের কাছ থেকে আবার অনুমতি। ছেলে বলল, আমি না অনেক আগেই অনুমতি নিয়েছি আব্বাজান, আমি কি আবার অনুমতি নিব? তখন সে বলতেছে যে না, তুমি আবার অনুমতি নাও। তখন আমি আমিরুল মুকমিনিন ছিলাম, আমি কিছুক্ষণ পরেই মারা যাব। তখন সে আমার হয়তো ভয়ে অথবা লজ্জায় তখন অনুমতি দিয়েছে, এখন হয়তো আর দিবে না। ছেলে আবার গেল। তখন আম্মাজান আয়েশা বলল যে আমি আগে যা বলেছি এখনো তাই বলছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক সেখানেই শুলেন। তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা ছিল আম্মাজান আয়েশার ঘরে। আপনারা যারা মসজিদে নববীতে ভিজিট করেছেন তারা জানেন, আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর এবং তার পাশে ওমর ফারুক শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রওদাতুন মিন জিয়াতি জান্নাহ, অর্থাৎ দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আপনি আমার কাছেও চলে আসতে পারেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। নবীকে অপশন দেওয়া হয়েছে, আমাদের কি অপশন দেওয়া হবে যে চাইলে আজীবন থাকেন? আমরা অপশন পেলে তো বললাম আল্লাহ যা হয়েছে হয়েছে, আমরা এখানেই থেকে যাই, কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন এবং উম্মাহের জন্য সবথেকে ফিতনার বড় পরীক্ষা ছিল, এর বড় কষ্টদায়ক ফিতনা ছিল না উম্মার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা সবাই পাগল হয়ে গেলেন। উনি তার তরবার বের করে বললেন, যে বলবেন আমার নবী মারা গেছে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। পরিস্থিতি তখন অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তখন তিনি আয়াত পড়তে শুরু করলেন যে মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই নয়, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে, তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করা হলো উমরে ফারুক তখন হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা আমি নতুন করে শুনলাম। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শেষ, গোসল দেওয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের পরনের জামা খুলিয়ে অন্য জামা পরে গোসল দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এটা হয়। ওনার গায়ের জামা খোলা হয়নি, যেই জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেওয়া হয়েছে। ওনার ইউনিকনেস। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজায় কেউ ইমামতি করে। কে হবেন ইমাম? তিনিই তো ইমাম ছিলেন, সবাই, কেউ না। সাহাবারা ডিসাইড করলেন যে সবাই যার যার মতো জানাজার নামাজ পড়ে চলে যাবেন। এইভাবে সব সাহাবারা এক দরজা দিয়ে ঢুকে জানাজার নামাজ পড়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন।